ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে রবিবার সকালবেলাটা শুরু করে দিয়েছি। তো সবাইকে শুভ সকাল। তো দেখো সকালবেলা রবিবারের টিফিন হচ্ছে ছোলার ডাল আর পরোটা, দুরকম পরোটা হলো, তেকোনা পরোটা আর গোল পরোটা দেখো, আর ছোলার ডাল। আর আজকের তো বড়িটা দিয়েছিলাম, ডালের বড়ি, তো সেটা তো তোমরা কালকে পেয়ে গেছো ভিডিওটা। আর যেটুকু অংশ ভিডিও করেছিলাম সেইটা আজকে সোমবারের ভিডিওর সাথে যুক্ত করে দিলাম। তো তোমরা দেখো মানে রবিবার থেকে সোমবার পর্যন্ত কতটা ব্যস্ততার মধ্যে সারাক্ষণ কাজ বাস বাজার ঘাট সব এক হাতে নিজেকে কন্ট্রোল করতে হয়, বুঝছো। তো দেখো যেহেতু রবিবার তো একটু তো চিকেন না খেলে হয় না, তো চিকেন আর পাশের ঘরের দিদি লাউর খোসা আর আলু লাউর তরকারি দিয়েছিল, তাই দিয়ে আমাদের দুপুরের নাস্তা হয়ে গেল। আর এদিকে হচ্ছে গুড ইভিনিং, এখন হচ্ছে শুভ সন্ধ্যা। তো সন্ধ্যার সময় পকোড়া ভাজা হচ্ছে, চায়ের সাথে খাওয়া হবে। আমি কিন্তু চা খাই না, আমি খালি পকোড়া খাবো, ওর বাবা চা দিয়ে পকোড়া দিয়ে খাবে। আর কি বলতো মানে কি বলবো, এই পর্যন্তই ভিডিওটা করেছিলাম। তারপরে চলে এসেছি সোমবারের দিন সকালে। তো শুভ সকাল। তো এখন সকালে যেহেতু কালকের মাংস আছে একটু, তো আজকে বাঁধাকপির করব ওই মটরশুঁটি দিয়ে, আর ডাল করব মুসুরির ডাল, আর হচ্ছে বেগুন ভাজা, এই রান্না করব। মাছ ফাছ আর কিছু করব না আজকে। আর যেদিন আমাদের রবিবারের দিন মাংস হয়, তো মাংস হলে আমাদের পরের দিন ডাল থাকবেই মেনুতে। মানে রিক্স খাবার খাওয়ার পরে যদি একটু ডাল ভাত হয় না পরের দিন, বেশ দারুণ জমে যায় ব্যাপারটা। তারপরে দেখো পুজো দিয়ে নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে চলেও এসেছি তোমাদের সামনে। তোমরা একটু ঠাকুর দর্শন করে নাও। আর তারপরে দেখো আমি তেল ক্রিম মাখবো। তো এটা শীতকালে একটা সমস্যা প্রচণ্ড পরিমাণে আমার লাগে, জানি না তোমাদের লাগে কি। মানে তেল ক্রিম মাখাটা না আমার প্রচুর হ্যাপি লাগে, মানে কি বলবো বোরিং লাগে। ক্রিমটা তো মাখিই না, শীতকালেও আমি মাখি না ক্রিম, গরমকালে তো মাখিই না কোনো। আর শীতকালে ক্রিম মাখা বলতে কী বলতো, যেদিন থেকে অতিরিক্ত টান ধরছে সেদিনই মাখি, তাও নিভিয়া সফটটা, তাছাড়া আর কোনো ক্রিম মাখি না। আর এদিকে দেখো পাশের ঘর দিয়ে রাত্রের রুটি দিয়েছিল আর তরকা দিয়েছিল, তো তরকা খাওয়া হয়ে গেছে। আর রুটি আর তরকা আসে এখনও, কিন্তু খেতে ইচ্ছা করছে না, অতটা ভালো হয়নি। তো যে কোনো জিনিস না ভালো না হলে না একটা মন থেকে না ইচ্ছা করে না খেতে। দিদি করেছিল পাশের ঘরে, কিন্তু কী বলতো ডালটা অতিরিক্ত দিয়ে ফেলেছে, সেই অনুযায়ী মশলাটা কম দিয়েছিল, মানে পেঁয়াজ রসুন আদা কুচি এইসবগুলো না কম পড়ে গেছিলো, ওর জন্য না টেস্টটা হয়নি। আর তার সাথে সাথে ওর তেলটাও কম দিয়ে দিয়েছে, মানে একদম কম তেলে রান্না করেছে, মানে কি বলবো একটা বোরিং টাইপের তরকাটা হয়ে গেছিলো। চলে এসেছি সন্ধ্যার সময়, আর এখন বাজে 7:30। আর এখন যাব আমি, দেখো রেডি হয়ে গেছে, এখন যাব বাজারে। বাজার দিয়ে কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন পরে যাচ্ছি জানো তো বাজারে। আর এখন বসে আছি দেখো খাটের উপরে, এত ঠান্ডা পড়ে গেছে না আবার, মানে কি বলবো, নিচেই তো কার্পেট পাতা, আর সারাক্ষণ তো রান্নাঘরে যাচ্ছি জুতো পরে, মানে খালি পায়ে হাঁটাই যাচ্ছে না, এত মেজে ঠান্ডা। তো বেশি বকর করে ফেলছি না, বেশি বকর করবো না, যাবো এখন বাজারে। আর কি বাজার করছি না করছি সবটাই এসে তোমাদের সাথে শেয়ার করবো। তাই এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো যাওয়া যাক বাজারে।
কিলো 20, সিম 1 কিলো 20। 510 টাকা। আর সিম কত? 1 কিলো 20 টাকা, 510। সিম পেঁয়াজ কলি 500 করে 10, 500 করে 10। গাজরের দিকে 510। আর কাঁচা টমেটো কত? 1 কিলো 30 টাকা। সব সিমগুলো কেমন কেমন হয়ে গেছে। কতটা হলো আমি 500 বাঁচতে পারছি না, ভালো না। 250 দিয়ে দাও, 250 দিয়ে দাও। তিরিশ টাকা কিলো। বন্ধুরা বাজার দিয়ে এই আসলাম, কটা বাজে বলো তো? এখন 9টা বাজে। 7:30টায় গেছি আর এসছি 9টায়, বুঝতে পারছো? মানে আজকে বেরিয়ে গল্পের আসর জমিয়ে দিয়েছিলাম রাস্তায়। মুদিখানার দোকানে গিয়েও ওই দাদা আর দিদি খুব গল্প করছিল, ওখানে গিয়েও কত সময় দেরি হলো। তারপর আসার সময় আমাদের ওই টেলারিংয়ের দোকানে রাস্তার ধারে ওই দিদিটার ওখানে বাবা সেই সবাই মিলে যাই এত গল্প জুড়ে দিয়েছি, বাড়ির কথাই সবাই ভুলে গেছি। তাও তো আমি এখন আবার দেরি হয়ে যাচ্ছে, রান্না করতে হবে বলে চলে এসেছি। তো চলো কী কী বাজার নিয়ে এসেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। প্রচুর বাজার করেছি, সব একটু একটু, যেমন টাকা তেমন বাজার। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। হ্যাঁ, তাই সবজি এখানে সিম নিয়ে এসেছি, আর এই যে মটরশুঁটি খুললাম না, আর এই দেখো শীষ পালন, বুঝতে পারছো? এই যে এই যে হচ্ছে ইপি, সয়াবিনের প্যাকেট, শুকনো লঙ্কা, আবার পায়ে লাগছে পুরো, জিরে, কসবাইট। এই কসবাইটটা না ভালো, 3টে থাকে, 25 টাকা দাম, খুব ভালো ওই কসবাইটটা, বাসন থালা মাজতে হেভি লাগে। একটা হলুদের প্যাকেট, একটা গরম মশলার প্যাকেট, তেজপাতা, শ্যাম্পু, একটা পেন নিলাম। কেন জানো? যে কটা আমি পেন কিনছি আমার ছেলে সব নিয়ে নিচ্ছে, তো এটা নিয়ে নুকিয়ে রাখবো, আমার লাগে সময়টা সময়টা। আর এটা ঘি, হাবড়ার ঘি। ডিম নিয়েছি এখানে, 6টা ডিম আছে। এটা সুজির প্যাকেট ফরচুনের, 2টো বেসনের প্যাকেট, আর এই যে চিনি, আর এই নিভিয়া ক্রিম, নিভিয়া সফট। এই হচ্ছে বাজার হলো। তো চলো দেখো, বড় শীষ পালন, এখন এইগুলো কাটবো। তো কেটে কুটে সব রাখবো, সকালবেলা আবার রান্না করতে হবে না। আর বড়ি দিয়েছি, বড়ি দিয়ে বানাবো, ওর জন্য কিনে নিয়ে আসলাম শীষ পালন থেকে থেকে। আর ঘরে তো বেগুন আছে, আর সিম, মটরশুঁটি, আলু আর পালং শাক দিয়ে বড়ি দিয়ে রান্না হবে। তো তোমাদের দেবো রেসিপিটা, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি,
প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশান যেতে যেতে। তো চলো টাটা বাই বাই, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক সন্ধে 4:45, 5:45। টাটা বাই, গুড নাইট। আমাদের বলা হয়নি, আমি তো এই বাজার করলাম, আমার বরমশাইও আবার নিয়ে আসবে বাজার, চাল টাল সবই বাড়ান্ত ছিল ঘরে, সব নিয়ে আসবে। আর কী কী বাজার ও নিয়ে আসবে সেটাও তোমাদের সাথে লাস্টে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো। তো দেখো বড়মশাই এখানে রুই মাছ নিয়ে এসছে, আর ওই যে গাদা চিংড়ি না কি চিংড়ি বলে, আমরা ছোট চিংড়ি বলি। আর এখানে আছে হচ্ছে নিমকি, এটা না মানে গরম গরম ভাজছিল, সেখান থেকে কিনে নিয়ে এসছে। নিমকিগুলো না খুব খেতে সুন্দর লাগে। আর নিয়ে এসছে হচ্ছে ফুলকপি, আর কি নিয়ে এসছে বলো তো, চুষির প্যাকেট। এটা হাতেই বানানো চুষির প্যাকেট পাওয়া যায় আমাদের এখানে, সেটাই। আর নিয়ে এসছে এখানে হচ্ছে চালের বস্তা, এটা হচ্ছে মিনিকেট। এখন চালের না প্রচুর দাম বেড়ে গেছে জানো তো, তো চালটাও ভরে নেবো, চালটাও বাড়ান্ত ছিল। আর এইদিকে হচ্ছে ডিমের অমলেট করছি, মানে আজকের রাতের ডিনারে হচ্ছে ডিমের অমলেট আর আলু সিদ্ধ। আর একটা যেন কি আছে ভুলে গেছি ওইটা। তো চলো আজ এখানেই কিন্তু শেষ করে দিচ্ছি, ঠিক আছে ভিডিওটা। তোমাদের আগেই তো ইন্ট্রোটা দিয়ে নিয়েছি, 3 জনের জন্য 3টে ডিম ভাজা হচ্ছে এখানে। তো চলো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।